এক বৈঠকে 3 তালাক দিলে এটা তালাক বলে বিবেচিত হয় না। এক বৈঠকে 3 বার তালাক বললেও কেন, 1000 বার তালাক বললেও এক তুহুর অতিক্রম হওয়ার পরে সেটা এক তালাক বলে বিবেচিত হবে। 3 বার তালাক বলে ফেললেই সেটা তালাক হয়ে যায়, স্বামী স্ত্রীর মধ্যে বিবাহ বিচ্ছেদ হয়ে যায়। যার কারণে আপনাকে পুনরায় আবার হিল্লা করতে হবে। এগুলো ইসলামী শরীয়তের পদ্ধতি না, এগুলো হলো হিন্দুয়ানি কালচার। পাশের দেশ থেকে আমদানি করে মুসলমানদের মাঝে ঢুকানোর চেষ্টা করেছে যারা পড়াশোনা করে না, যারা জ্ঞান অর্জন করে না তারাই। সুতরাং সতর্ক হওয়ার চেষ্টা করবেন, সাবধানতা অবলম্বন করার চেষ্টা করবেন। পান থেকে চুন খসলেই তালাক বলবেন না, পান থেকে চুন খসলে স্ত্রীর সাথে ঝগড়ায় লিপ্ত হবেন না। আপনার স্ত্রীকে ইসলাম বলেছে আর দুনিয়া কুল্লুহা মাতা, গোটা পৃথিবীটাই সম্পদ। ও খৈরু মাতাঈদ দুনিয়া, তার মধ্যে শ্রেষ্ঠ সম্পদ হলো আল মারআতু সালিহা, সতী এবং সাধবী স্ত্রী। তার মানে আপনার টাকা পয়সা সম্পদ, জমি জায়গা সম্পদ, বংশের সবকিছু আপনার সম্পদ, কিন্তু আপনার শ্রেষ্ঠ সম্পদ হলো আপনার স্ত্রী। যদি সেই স্ত্রী হয় সতী এবং সাধবী, যদি সেই স্ত্রী হয় আপনার চক্ষু শীতলকারী। সুতরাং এই সতী এবং সাধবী স্ত্রীকে নিয়ে সংসার করার চেষ্টা করবেন। কিয়ামতের আলামত হয়ে আপনি আপনার পরিবারে জুলুম করার চেষ্টা করবেন না, জুলুম নির্যাতন করে আজকে সমাজে চলার চেষ্টা করবেন না।